নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার সংসারে কিন্তু আমাকে হেল্প করার মতন কেউই নেই, কারণ শাশুড়ি মায়ের বয়স হয়েছে আর ছেলেও এখন ছোট, 7 বছর বয়স। আর আমার কোনো জা নেই যে যা একটু হেল্প করবে, তাই নিজের সংসারে সব কিছুই নিজেকে করে নিতে হয়। তো রান্নাবান্না, পুজো, তারপরে ছেলের স্কুল, স্বামীর স্কুল সবটাই কিন্তু নিজের হাতে সামলাতে হয়। তো যাই হোক, আজকেও কিন্তু তোমাদের দাদাভাই স্কুল চলে যাওয়ার পরে কিন্তু এই সকল কাজে লেগে পড়েছি, কারণ প্রচণ্ড শীত পড়েছে। এতটাই শীত পড়েছে যে লেপ ছাড়া আর কিন্তু হচ্ছে না, তাই ব্ল্যাঙ্কেট বালাপোষে অন্য বছর কিন্তু হয়ে যায়, এতটা ঠান্ডা পড়ে না, কিন্তু এবছর প্রচণ্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা যে কিছু বলার নয়। আর আমাদের এই ঘরের চারপাশটা যেন একটু বেশি ঠান্ডা, কারণ কেন বললাম, যে আমাদের দুপাশে কিন্তু পুকুর, তাই পুকুরের হাওয়াও কিন্তু আসছে, প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য কিন্তু লেপ বের করতে হচ্ছে। তাই ট্যাঙ্ক থেকে সব লেপ, তারপর কালো কম্বলগুলো বিছানাতে পাতার জন্য সব কিন্তু আজকে বের করে রোদে দিয়েছি। ভাবিনি কিন্তু যে রোদটা উঠবে, কারণ তোমাদেরকে সকালের ওয়েদারটা দেখালাম যে প্রচণ্ড কুয়াশা, তার মধ্যে রোদ উঠবে সেটা ভাবিনি, কিন্তু অনেকটা বেলাতে রোদটা উঠেছিল। তাই সব কিছু একটা শতরঞ্জি পেতে রোদে দিয়ে এসছিলাম, কিন্তু এইদিকে না প্রচণ্ড কালি। কেন বললাম, কারণ এখানে কিন্তু অনেক কলকারখানা, ধুলো কালি প্রচুর, কিন্তু তাও যেহেতু উঠানটা প্রত্যেক দিন ধোয়া হয় সেজন্য একটু কালিটা হলেও কম আছে। আর আজকে কিন্তু কালি ছাড়েনি, সেই জন্য কালিটাও কম। তো কালি ছাড়লে কিন্তু প্রচণ্ড আওয়াজ ওঠে। তো যাই হোক, কালি আজকে অতটা ছাড়েনি, আর রোদটাও বেলাতে উঠেছিল বলে সবগুলো কিন্তু রোদে দিয়ে চলে এসেছিলাম উপরে, কারণ উপরেও লেপ বের করতে হবে, আর উপরের লেপটা কিন্তু আমার এই ডিভানের ভেতরে থাকে, আর এই মুখ দিয়ে কিন্তু লেপটা বের করা সম্ভব নয়। তাই অনেকটা কষ্ট করে কিন্তু সব কিছু তুলে আমাকে লেপটাকে বের করতে হলো। আর না বের করলেও নয়, প্রচণ্ড ঠান্ডা, ব্ল্যাঙ্কেটগুলোতে কিন্তু হচ্ছে না, সেই জন্য আজকে সব বের করে কিন্তু রোদে দিয়েছি। আর এই জন্য কিন্তু অনেকটাই কষ্ট হতে হলো, কারণ অন্য বছর এতটা শীত পড়ে না, আর বের করার দরকারও হয় না। তো ও একটু তখন তোমাদের দাদাভাই হেল্প করে দেয় লেপটা বের করার সময়, কিন্তু আজকে নেই। তো আজকে আর আমি ওর অপেক্ষা করিনি, আমি নিজেই কিন্তু সব কিছু তুলে লেপটাকে বের করে রোদে দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডাতে রাতে ঘুম আসছে না, এতটাই ঠান্ডা। তো যাই হোক, সব কিছু কিন্তু রোদে দিয়ে দিয়েছি। একটু রোদ খেলে কিন্তু গন্ধটাও চলে যায়, আর তুলোগুলো একটু ফুলে ফুলে ওঠে। তাই দেখো, সবগুলোই কিন্তু ছাদের মধ্যে দিয়ে দিয়েছে। আর ছাদে কিন্তু নিচে দেওয়া যায় না, কারণ ছাদটা তাও ধরো প্রত্যেক দিন ধোয়া হয় না, মাঝে সাঝে কখনো জল হলো ধোয়া গেল, আর নাহলে তোমার একটু ঝাড় দেওয়া হয়, এরকমই হয়। ছাদেও কিন্তু প্রচণ্ড কালি, তাই ওই কার্নিশগুলোর মধ্যে সব কিছু কিন্তু রোদে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার নিচের অবস্থা, ছেলে কী অবস্থা করে রেখেছে। তো যাই হোক, সব কিছুই কিন্তু গুছাবো এখন, একটু ভালো করে রোদ খেয়ে যাক, রোদ খেলে কিন্তু গন্ধটা চলে যাবে, আর রাতে কিন্তু নিতেও ভালো লাগবে। তো এদিকে দেখো সব কিছু কিন্তু কাপড় জামা মেলা আছে। আর এইটা দেখো, আমার উপরে কিন্তু একটাই রুম আছে, উপরে কিন্তু সব মানে দোতলাটা সব হয়নি, একটাই রুম আছে। আর এই রুমটার দেখো এখন কি অবস্থা। তো যাই হোক, সব কিছু আমি দেখো গোছাবো। এই কাজগুলো করে পুরো একদম থকে গেছি, দেখো একদম ঘাম উঠছে। আর এই যে সোয়েটারটাও খুলে দিলাম, কারণ প্রচণ্ড গরম ধরে গেছে। আর এই যে এটা তুলে করলাম বলে আরও বেশি যেন গরমটা লাগছে। আর এখন এই সময় রোদটাও প্রচণ্ড উঠেছে, তো এগুলো দেওয়ার সময়ও ধরো গরম লাগছে। আর এই যে দেখো আমার এই গালগুলোর কি অবস্থা হলো দেখো, কারণ রোদে বেরোলেই কিন্তু আমার এরকম গালে কিন্তু পুরো লাল হয়ে যায়। তো যাই হোক, এটা এবারে আমাকে অ্যালোভেরা জেলটা লাগাতে হবে। তো চলো নিচে যাই, কারণ নিচে গিয়েও আমার ওইগুলো তোলার আছে। তো দেখি ওইগুলো এখন তুলে ঘরে রাখতে হবে। তো চলো নিচে যাই। উপরের কাজটা মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে, এই যে সব পরিষ্কার করে রেখেছি। আর এই যে ধরো এই যে কাপড়গুলো ছিল সেগুলো সব রোদে দিয়েছি। আর এই যে বিছানাটাও দেখো সব কমপ্লিট হয়ে গেছে সব পেতে। তো চলো এখন নিচে যাই। তো নিচে গিয়ে এখন ওইগুলোও তুলি, কারণ ওইগুলোও তোলা বাকি আছে। আর ঘড়িতে এখন মোটামুটি 1টা বেজে গেছে, তো খাবারও দিতে হবে। তো চলো নিচে যাই।
এইদিকে দেখো উপর থেকে দেখছে ছেলে আমার কোনো রকমে একদম টেনে হিঁচড়ে একদম ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বলছি ওকে তুই ছেড়ে দে, আমি যেয়ে ওগুলো করব, তুই পারবি না, কারণ লেপগুলো বেশ ভারী হয় আর উঠান থেকে ঘর নিয়ে যাওয়া সেটাও কষ্টকর। কিন্তু ও শুনছে না, ও বলছে আমি করব, আমি চেষ্টা করি, আমি জোগাবো। তো যাই হোক, দেখি ও পারে কি না। আর চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি। এগুলো সব কিন্তু গোছাতে হবে, কারণ এগুলো গোছাতেও অনেকটা সময় লাগবে আর জোজোকেও খেতে দিতে হবে, ওর খিদে পেয়েছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি। এইদিকে দেখো আমি নিচে এসেছি, কিন্তু নিচে গিয়ে দেখো কি অবস্থা, ছেলে এরকম পাহাড়ের মতন করেছে আর সেখানে বসে বসে টিভি দেখছে। আর এরকমভাবে দেখো তোমাদেরকে দেখায় কীরকমভাবে স্লিপ করে নামছে। তো এটা আমার কাজের থেকে অকাজ বেশি করে দিল, কারণ এগুলো গোছাতে কিন্তু আমার অনেকটা সময় লাগবে। তো কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু আলটিমেটলি সব গুছিয়েছি, কারণ গুছাতে দিচ্ছিল না, ও বলছিল আমি ওরকমভাবেই খেলবো। আর যেহেতু দেওয়া হয়েছে বলে অনেকটাই ধুলো বেরিয়েছে টেনে নিয়ে এসছে বলে, তো সেগুলো সব পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে দেবো। তো তারপরে জোজোকে আমি দেখো খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়ে গেছে। তোমাদেরকে তখনই বললাম যে 1টা বাজছে, খেতে দিতে দিতে মোটামুটি 1:45 হয়ে গেছিলো। তো যাই হোক, ওকে খাবার দিয়ে কিন্তু আমরা খাবো, আমরা বলতে আমি আর মা খাবো। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। টাটা।